এই টিপসটা ফলো করলে তোমরা যদি নর্মাল কোনো মেকআপও করো তাহলেও সেটা বেশ কিছুক্ষণ স্টে। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সামারে মেকআপকে লং লাস্টিং করার একটা টিপস, যেটা তোমরা ব্রাইডালের ক্ষেত্রেও ইউজ করতে পারো, পার্টি মেকআপের ক্ষেত্রেও করতে পারো, আর নিজেদের সেলফ মেকআপের ক্ষেত্রেও তোমরা করতে পারো। এটা করলে তোমাদের মেকআপ হবে লং লাস্টিং, সোয়েট প্রুফ। তো কি করতে হবে, তোমাদেরকে একটা ছোট্ট এরকম পলি ব্যাগের মধ্যে বেশ কিছুটা আইস কিউব নিয়ে এইভাবে মেকআপ করার 10 থেকে 15 মিনিট আগে ভালো করে রাব করতে হবে। সামারে আমরা কি করব, স্কিনকে ড্রাই করে নেব, তাহলে আমাদের সোয়েট কম হবে। যেমন উইন্টারে আমরা স্কিনকে একটু অয়েলি করে নিই, একটু হাইড্রেট করে নিই, যাতে আমাদের মেকআপটা সুন্দরভাবে ব্লেন্ড হয়, মেকআপটা যাতে স্টে করে, ঠিক সেই রকমই সামারে আমাদের মেকআপ করার আগে স্কিনটাকে চিল ঠান্ডা করে নিতে হবে, যাতে সোয়েটটা কম হয়। তো সেই জন্য তোমরা এরকম ভাবে বেশ কিছু আইস কিউব এরকম কোনো পলিব্যাগের মধ্যে বা টিস্যুর মধ্যে নিয়ে পুরো ফেসে রাব করতে পারো। তবে একটা জিনিস মনে রাখবে, কখনো কিন্তু ডাইরেক্ট আইস কিউব নিয়ে ফেসের মধ্যে রাব করবে না। সবসময় কোনো একটা জিনিসের মাঝখানে রেখে তারপরে রাব করবে, যাতে স্কিনটা তোমার ঠান্ডা হবে, কিন্তু ডাইরেক্ট আইস জলটা কিন্তু ফেসে যাবে না। এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। স্কিন সেই জায়গাগুলোতে বেশি ভালো করে অ্যাপ্লাই করবে যে জায়গাগুলো আমাদের সব থেকে বেশি ঘামে, যেমন টি জোন। এই টি জোনটা যে কোনো স্কিনের ক্ষেত্রে কিন্তু টি জোনটা সবার আগে ঘামে। তো আমার তো আইস লাগানো কমপ্লিট, তোমরাও কিন্তু তোমাদের ক্লায়েন্টকে পার্টি মেকআপ হোক বা ব্রাইডাল অবশ্যই কিন্তু তোমরা আগে থেকে বলে রাখবে যে তোমরা যাওয়ার আগে কিছুক্ষণ আগে যেন তারা একটু ফেসটাকে চিল করে রাখে আইস রাব করে।